বুঝলি? এবারে ভিডিও বলুন, কিছু বলুন। ইউটিএস অন মোবাইল অ্যাপ আছে। ইউটিএস অন মোবাইল অ্যাপের দিয়ে আপনি টিকিট কাটতে পারেন। এবার টিকিট কাটবার সময় সিস্টেমটা কি আছে কি, ইউটিএস অন মোবাইলের যে টিকিটিংয়ের যে সিস্টেমটা আছে, আপনাকে রেলওয়ে ট্র্যাক থেকে 20 মিটার দূর থেকে আপনাকে টিকিট কেটে নিতে হবে। রেলের এখন প্রতিটা স্টেশনে এরকমভাবে স্টিকার লিখে দেওয়া হচ্ছে, মানে বোর্ড থাকছে, কি লেখা থাকে ওতে যে টিকিটিং জোন স্টার্ট, মানে এখান থেকে আপনার টিকিটিং জোন স্টার্ট হলো। এবার ওই টিকিটিং জোনের মধ্যে আপনি যখন ঢুকলেন তখন আপনার আর মোবাইল টিকিটিংয়ে আর টিকিট হবে না। মানে ওই 20 মিটার না, কত? 20 মিটার 20 মিটার আগে চলে 20 মিটার মধ্যে যখন ঢুকে যাবেন তখন আর আপনার মোবাইলে ওই মোবাইল সিস্টেম অ্যাপ করবে না, কাজ করবে না। হ্যাঁ, তখন করতে হবে কি, তখন ইউটিএস, তখন যে আমাদের যে ইউটিএস অন মোবাইল যে অ্যাপটা যেটা আছে সেটা হচ্ছে এটা, ঠিক আছে, ইউটিএস অন মোবাইল অ্যাপ। এই অ্যাপের মধ্যে দিয়ে করতে হবে কি, আমাদেরকে যেতে হবে, আমরা এই অ্যাপটাতে ঢুকলাম, ঢুকবার পরে আমাদেরকে এখানে যেতে হবে বুকিং, কিউআর বুকিং। আমরা কিউআর বুকিং এ ঢুকবো। কিউআর বুকিং এর পরে আমাকে 3টে অপশন দেবে, জার্নি টিকিট বাই কিউআর, প্ল্যাটফর্ম টিকিট বাই কিউআর, সুপারফাস্ট টিকিট বাই কিউআর। তা আমরা জার্নি আমার আছে, আমরা জার্নিতে আমরা ক্লিক করবো। আমার একটা স্ক্যানার আসবে, স্ক্যানার দিয়ে আমরা এই কিউআর কোডটাকে স্ক্যান করবো। স্ক্যান করার পর কিছুক্ষণের মধ্যে আমাকে দেখিয়ে দেবে, ভাই তুমি যে আছো তুমি দুবরাজপুর স্টেশনের মধ্যে আছো। একটু টাইম নিচ্ছে, এখানে নেটওয়ার্কিং একটু স্লো আছে, চলে এলো দুবরাজপুর। এবার আমি যেখানে যাব ওই স্টেশনের কোডটা আমাকে এখানে মারতে হবে, যেমন ধরনের আমি যাবো অনকা, রুট সিলেক্ট করলাম, এখানে এক্সপ্রেস করা আছে, ট্রেন টাইপকে আমি অর্ডিনারি করলাম, আমাকে ভাড়া দেখালো 10 টাকা। আমি এখানে বুক টিকিট যখন করবো তখন আমাকে এখান থেকে টিকিট বানাতে দেবে, আর বানাবার পর আপনি টিকিট কাটিয়ে পর আপনি ঢুকতে পারবেন। কিন্তু যদি আপনি মনে করবেন যে আমি এটাকে স্ক্যান করবো না, আমি এখান থেকে বসে টিকিট বানিয়ে নেবো, হবে না। এই জন্য এই ফেসিলিটিটা দেওয়া হয়েছে যে আপনারা কিউআর কোডে স্ক্যান করে টিকিট কাটতে পারবেন। আচ্ছা স্যার, এই স্ক্যানটা মোবাইলের মধ্যে রাখা যাবে? হ্যাঁ হ্যাঁ, না না, স্ক্যানটা না এখন ঠিক আছে, এখন নাই, যখন যখন লাগাবো তারপরে লাগানোর পর আমরা যদি স্ক্যানটা করে রেখে দিই, হ্যাঁ হ্যাঁ, ফিউচারে আমাদেরকে আবার ওই বোর্ডের সামনে যেতে হবে না, ওই স্ক্যানটা থেকে কাজ হবে। ফটোটা তুলে রাখতে হবে। হ্যাঁ, ফটোটা তুলে রাখলে পর হ্যাঁ ওই কিউআরেও কাজ হবে, ওই কিভাবে কাজ হবে? সেম জিনিস দেখে দিচ্ছি আমি। অনেক